আমরা বিরোধী দল হিসাবে প্রথম থেকেই বলে আসছি, জনগণের কথা, জনগণের স্বার্থে আমরা গঠনমূলক ভূমিকা রাখব। সেজন্য বাজেটে যে সমস্ত গণবিরোধী বিষয়গুলো ছিল সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছি আমাদের কিছু ন্যায্য দাবি এই বাজেটে সরকার দল মেনে নিয়েছে এবং সংশোধন করেছে। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম আমরা দেখছি মুদি দোকানের উপরে যে ট্যাক্স বসানো হয়েছিল সেটা আমাদের দাবি জোরালো ভূমিকার কারণে এটা প্রত্যাহার করা হয়েছে। আবাসন খাতে কালো টাকাকে সাদা করার যে সুযোগ রাখা হয়েছিল, সরকার দলীয় অনেক সংসদ সদস্য জোর গলায় বলছিলেন কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হয়নি। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম অর্থ বিলের কোথায় 151 নম্বর ধারায় কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কালো টাকাকে সাদা করার এই বিষয়টা প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন এবং এটাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 ক, সেখানে সেই ব্যাংক লুটেরাদেরকে আবার ব্যাংকে মালিকানা ফিরিয়ে দেওয়ার যে এই প্রভিশনটা ছিল গতকালকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এই বিষয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউটও করেছিলাম যে এই বিষয়টা ওই বিতর্কিত প্রভিশনটাকে বাদ দেওয়া হবে। এর বাইরে সার্কেল পার্টস, এটাকে আমদানির ক্ষেত্রে যেই অতিরিক্ত মূসক ধরা হয়েছে এই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করেছিলাম, প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, গতকালকে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন এই বিষয়টা দেখা হবে। এবং করমুক্ত আয়ের সীমা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে 4 লাখ করা হয়েছে। এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করার পরেও আমরা বলছি ব্যাংকিং খাতের যে অবস্থা দেশের ব্যাংকিং খাতের, এটা সকল অর্থনীতিবিদ বলছেন এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। আমরা আমাদের এই জনগণের কনসার্নগুলোকে যাতে করে ভবিষ্যতে দেখা হয় এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়া আজকে কতগুলা বিলের বিষয়ে আলোচনা হয়েছে, গত কয়েকদিন ধরে বিলগুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়ে আমরা বারবার বলে এসেছি এই বিলগুলা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, এই বিলগুলা নিয়ে যাতে করে ভালোভাবে আলোচনা হতে হয় সেজন্য এর কাগজপত্র আগে থেকে দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি বিলের কাগজপত্র দিনে দিনে দেওয়াটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু এই কার্যপ্রণালী বিধিতে বলা হয়েছে 3 দিন আগে কাগজপত্র দিতে হবে। স্পিকারের সেক্ষেত্রে এখতিয়ার রয়েছে 3 দিনের বিষয়টা 1 দিন করে দিতে পারেন, কিন্তু এই একদিনে দিনে দিনে কাগজ দেওয়াটা রেওয়াজে পরিণত হোক এটা আমরা চাই না। আজকে জুয়া প্রতিরোধের ক্ষেত্রে যে নতুন আইনটি আছে, পুরানো আইন 1867 সালের আইনটা, এটাকে যুগোপযোগী করে 2026 আইন পাশ হয়েছে। এই আইনটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, সর্বসম্মতিক্রমে এই আইনটাকে আমরা পাশ করেছি। আমরা মনে করি এটা অত্যন্ত যুগোপযোগী আইন, কিন্তু এক্ষেত্রে কিছু কনসার্ন রয়ে গিয়েছে। এক্ষেত্রে পুলিশকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া এই যে কোনো কম্পিউটার জব্দ করার ক্ষেত্রে, বিভিন্ন সার্ভার জব্দ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম এক্ষেত্রে সিআরপিসির সুনির্দিষ্ট ধারা রয়েছে 253 ধারা, সেখানে বলা হয়েছে পুলিশ তদন্তের স্বার্থে এই কাজটা করতে পারে, কিন্তু অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটকে এই ব্যাপারে ইনফর্ম করতে হবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। সিমিলার প্রভিশন আমরা বলেছিলাম এই জুয়া প্রতিরোধ আইনে রাখা হোক। আমাদের কথা এই সরকার দলীয় সদস্যগণ যেটা বলেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা যেহেতু তাড়াহুড়া করে আইনটা আনা হয়েছে, সকল কিছু ইনকর্পোরেট করা সম্ভব হয় নাই, ওনারা ভবিষ্যতে বিষয়টা দেখবেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিল আইন, এটার ব্যাপারে এটাও সংসদে উত্থাপন করা হয়েছে। এটা একটা মেজর বিল, এটা গতকালকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই বিষয়ে আমাদের যেটা বক্তব্য ছিল, এই আইনে যে প্রভিশনের কথা বলা হচ্ছে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলা সকলগুলাই অলাভজনক, এক্ষেত্রে এটা নিয়ে ব্যবসা করা যায় না। এক্ষেত্রে কমার্শিয়ালাইজেশনের যে প্রপোজালটা নিয়ে আসা হয়েছে এটা জাতীয় জনগুরুত্বপূর্ণ, এটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই। এটাকে সময় নিয়ে, এটা বিশেষজ্ঞদেরকে দিয়ে আরও এটাকে পর্যালোচনা করে তারপরে এই বিলটা আনতে হবে। এই সকল বিষয় নিয়ে, বাজেটের বিষয় নিয়ে আগামীকালকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা সাংবাদিকদের সাথে 12টার সময় মত বিনিময় করবেন। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, বিস্তারিত এই বিষয়ে কথা হবে। এটা এই বাজেটটা অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। আমরা স্টিল মনে করি
আমাদের কিছু প্রস্তাবনা এখানে গণবিরোধী যে সমস্ত বিষয় ছিল এগুলো বাতিল করার প্রস্তাবনা সরকার গ্রহণ করেছে, কিন্তু ওই বাস্তবায়নের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে এবং স্বচ্ছতার ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমরা সংসদে তুলে ধরেছি। আমরা এই জন্য এই বিষয়গুলো রয়ে যাওয়ার কারণে আমরা না ভোট দিয়েছি। না, সাধুবাদ ৩-৪টা, কিন্তু এটা আপনাকে যে বিশাল ঘাটতি বাজেট দেয়া হলো, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সবাই বলছেন ব্যাংকিং খাত অত্যন্ত ভঙ্গুর। ৯,০০০ কোটি টাকা, ১০,০০০ কোটি টাকা ছাপানো হয়, কিভাবে লোন দেবেন? কোনো সন্তোষজনক জবাব কিন্তু পাইনি। বলা হচ্ছে ৭.৫%-এ আপনারা মুদ্রাস্ফীতি নামিয়ে আনবেন। এরকম টাকা ছাপিয়ে যদি আপনারা ব্যাংক লোন দেন, নিজেরা লোন নেন, 12% সুদে নিচ্ছেন, আপনার বেসরকারি যে সমস্ত বিজনেস সেক্টরগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে এই ব্যাংক লোনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আপনি মূল্যস্ফীতি কিভাবে ৭%, ৭.৫-এ রাখবেন, এটা কিন্তু সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। এই জন্য আমরা বলছি কিছু কিছু বিষয়ে আপনি ৪-৫টা সংখ্যায় গুনলে মনে হচ্ছে অনেক বেশি, 5টা বিষয়ের কথা আমি উল্লেখ করেছি, কিন্তু ওভারঅল বাজেটের বিষয়টা যদি দেখেন, মঞ্জুরি দাবিদের ক্ষেত্রে আমরা আগে বলেছি, সম্পূরক যে বাজেট পাস হয়েছে সেখানেও আমরা বলেছি, বাজেটের মূল আলোচনাও বলেছি যে মেজর বিষয়গুলো সেইগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়নি। এক্ষেত্রে আমাদের যে বিষয় এই আপত্তিটা রয়েছে, আপনার একটা ফর্মালিটিস আমরা বলি যে ছাঁটাই করতে হবে। বাজেটের টাকা 2,800 সামথিং টাকা, 1,800 সামথিং টাকা বরাদ্দ রাখা হয়েছে, টাকার রেভিনিউ আসে। এক্ষেত্রে আমরা বলেছি জুলাইয়ের চার্টার যদি আমরা বাস্তবায়ন করতে যাই এই বছর, প্রত্যেকটা জেলা শহর এই কোর্টগুলো আপনি করবেন, অনেক টাকা লাগবে। বিচার বিভাগের দুরবস্থার কথা বলে শেষ করা যাবে না, এখানে লজিস্টিক সাপোর্টের মামলা পেন্ডিং রয়েছে। আমরা বলেছি যে সারা দুনিয়ায় যে জুডিশিয়ারিগুলো রয়েছে, 2 বছর লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে শুধুমাত্র পেপারের পিছনে। এই গোটা জিনিসটা যদি চিন্তা করেন, এইগুলাকে মিট আপ করার জন্য বাজেট রাখা হয়েছে আপনার যে রেভিনিউ আসে বিচার বিভাগ থেকে তার 11/1 সেক্ষেত্রে আমরা বলেছি এটা অপ্রতুল, কিন্তু এটাকে আমরা ছাঁটাই প্রস্তাব বলেন, মঞ্জুরি প্রস্তাবের বিপক্ষে কোনো প্রস্তাব বলেন, কার্যপ্রণালী বিধিতে এটা আনার কোনো সুযোগ নেই। এটা অনেকটা দেখা যাচ্ছে সেরিমোনিয়াল ওয়েতে আনতে হয়। এই জন্য বিরোধী দলের নেতা বলেছেন যেহেতু এটা একেবারে দেখা যাচ্ছে রিপিটেশন হচ্ছে, ওর সরকার দলীয় পক্ষ বলছে এত বরাদ্দ দেওয়া হোক, আমরা বলছি যে এটা প্রতীকী ছাঁটাই করা হোক। সুতরাং এই ফর্মালিটিসের জন্য সংসদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা আলোচনা না করলাম, সরাসরি ভোটে দিয়ে যাই, এটাই বলে যাওয়া। আর আমাদের কোনো প্রস্তাব তো তারা মানছে না, সেক্ষেত্রে সংসদের সময়টা, মূল্যবান সময় নষ্ট করার কি যৌক্তিকতা থাকতে পারে? সেক্ষেত্রে আমরা বলেছি এই জন্য ছাঁটাই প্রস্তাবগুলোর বিষয়টা একটু শর্টকাট করে যেন তাড়াতাড়ি প্রসিডিউরাল প্রসেসটা শেষ করা হয় বলে এসেছি। ওনারা সংবিধান সংশোধনের কথা বলছেন, এটা সংবিধান সংশোধন করে জুলাইয়ের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে না। জুলাই প্রস্তাবের যে বিষয়গুলো আছে এইগুলা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এছাড়া সংবিধান সংশোধন ছাড়াও আপনার অনেক বিষয়ে সংশোধন করতে হবে। উদাহরণস্বরূপ বলি, এখানে জুলাই চার্টারে বলা হয়েছে, গণভোটের ইয়েতেও বলা হয়েছে যে বিরোধী দলকে 10টার অধিক আপনার স্থায়ী কমিটির সভাপতির পদ দেয়া হবে, কিন্তু এই বিষয়টা তো সংবিধানের সংশোধনের কিছু বিষয় নেই, এটা আছে হলো আপনার কার্যপ্রণালী বিধি সংশোধনের বিষয়। এই কারণে আমরা বলছি একটা সংস্কার কমিটি করতে হবে, সকল বিষয়কে সংস্কার করে একটা বিল হিসাবে নিয়ে আসা কিংবা এটার একটা প্রক্রিয়াকে শুরু করার জন্য আমাদের প্রস্তাব ছিল সরকারি দলের 5 জন, বিরোধী দলের 5 জনকে নিয়ে একটা সংস্কার কমিটি করা হবে। এই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেননি। আমরাও এই জন্য আমরা ওই সংবিধান সংশোধনের যে প্রস্তাবনারা দিয়েছেন সেক্ষেত্রে আমরা বলেছি এটাতে কোনো লাভ হবে না, সুতরাং এখানে আমরা যাব না। বাজেটের ব্যাপারে কি বলছেন? বাজেটে জুলাই নিয়ে কোনো বাজেট নাই, শুধু দেওয়া ছাড়া, কি বলে এটাকে, অনুদান দেওয়া ছাড়া, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে কিছু ভাতা দেওয়া ছাড়া জুলাই বাস্তবায়ন নিয়ে আর কোনো বাজেট নাই, এই বাজেটে বরাদ্দ নাই। এই ব্যাপারে আমাদের সংসদ সদস্যরা বলেছেন, বিশেষ করে বিরোধী দলীয় হুইপ বলেছেন যে জুলাইয়ের বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাইয়ের বিষয়গুলোকে নিয়ে কাজ করার জন্য আসলে কোনো বাজেট সেভাবে রাখা হয়নি, এটা একটা বড় ফ্লজ এই বাজেটে। সুতরাং এখানে সংস্কার বা সংশোধন যাই বলেন না কেন, ওইটা আসলে পুরোটাই একটা পলিটিক্যাল বক্তব্য। সংসদের প্রথম দিন থেকে আমরা জুলাইয়ের বিষয়ে আমরা বলছি। মাননীয় বিরোধী দলের নেতা ওনার বাজেট বক্তৃতা অনেকবার বলেছেন। ইনশাল্লাহ কালকে যেহেতু 1 জুলাই, এই দিন যেহেতু সিগনিফিকেন্ট একটা দিন, জুলাইয়ের বিপ্লব হয়েছে আমাদের 24-এ, মাননীয় বিরোধী দলের নেতা আপনাদের সাথে মত বিনিময় করবেন, সেখানে আরো বিস্তারিত তুলে ধরবেন ইনশাল্লাহ।